জরাজীর্ণ ভবন যখন তখন খসে পড়ছে পলেস্তারা, ফাটলও দেখা দিয়েছে ভবনের বিভিন্ন অংশে। আবার ভবনটিতে নেই কোনো বিদ্যুৎ সংযোগ, নেই পানির ব্যবস্থাও। এমন অবস্থার মধ্যেই বছরের পর বছর কার্যক্রম চলছে বোয়ালখালীর ধোরলা উপস্বাস্থ্য কেন্দ্রের। স্থানীয়রা জানান, শুধু বিদ্যুৎ পানি নয়, উপজেলার আমুচিয়া ইউনিয়নের এই হাসপাতালে নেই কোনো শৌচাগারও। সেবা নিতে এসে প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছেন রোগীরা। স্থানীয়দের কারো কারো দাবি, গোয়ালঘরের চেয়েও খারাপ অবস্থা এই হাসপাতালের। গরুর গুতালে অনেক বালা হইতে, এখন গরুর গুতালে তো খারাপ, এটা তো কিচ্ছু নাই। এনে তো দেখতে লাগুন বাঙ্গাসরা ঝুঁকিপূর্ণ, বেশি অবস্থা খারাপ। মানে কেন ফাঙ্কা নাই, এখানে বইতে না পারে আর এই এখানে মেরামত গেলে আর রুগীও লাইয়ের এখানে বই বস্তা এখানে বালা লাগে। এখানে বহুত কষ্ট করি, মানে বাচ্চারা টিকে যায়, বাচ্চারা গরমে ওতে শুরু হয়ে যায়, ছটফট আরম্ভ হয়ে যায়। মানে ফ্যান থাকলে বাচ্চারা আরামে সুন্দরভাবে টিকে দিতে পারলো, এই আর কি। এখানে কারণ নাই, তারপর ভাঙাচোরা। সংশ্লিষ্টদের দাবি, হাসপাতালটির এমন নাজুক পরিস্থিতির কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও মেলে না সমাধান। অনেকটা নিরুপায় হয়েই বছরের পর বছর প্রাণের ঝুঁকি নিয়েও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। প্রায় 15 বছর ধরে আছি এখানে। এখানে তো প্রথম কথা হচ্ছে কারেন্টের সমস্যা, মানে বিদ্যুৎবিহীন গরমকালে তো একেবারে খুব নিজেই কি হয়ে যে ক্লাম, নিজে হিট স্ট্রোক করার মতো অবস্থা হয়। দ্বিতীয় সমস্যা হচ্ছে বাথরুম নাই, পানি নাই, আর এখানে তো ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আপনি দেখছেন প্রতিদিন জোরে জোরে পড়তেছে। কোন সময় এটা আমার মাথার উপর আমি না জানি। এটা তো আনুমানিক 100 বছর কাছাকাছি হবে, অনেক পুরনো এটা। এই বিষয়ে আমি আসলে এটা প্রতি বছরে জানাই আমাদের অফিসে, এরা এসে দেখে। বর্তমান নতুন ম্যাডাম উনিও দেখছে ওগুলো, এ বিষয়ে উনি পদক্ষেপ নিয়ে বলছেন দেখছিল। আমি আবার কষ্ট হলে আমি সেবা দিয়ে যাচ্ছি, কারণ এই এলাকারই সন্তান। কষ্ট হলে সবাইকে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি। তবে শুধু এই হাসপাতাল নয়, উপজেলার 6টি উপস্বাস্থ্য কেন্দ্রের অবস্থাও এমন নাজুক বলে জানান বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিতি। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে 6টি উপস্বাস্থ্য কেন্দ্র আছে। 6টি উপস্বাস্থ্য কেন্দ্রের নামই আমরা দিয়েছি। উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা আসলেই ভালো না এবং আমাদের ডক্টরদেরও ওখানে চিকিৎসা সেবা দিতে অনেক কষ্ট করতে হচ্ছে। এজন্য আমরা এবার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে সবগুলো নাম দিয়েছি এবং ওরা বলেছে ওরা অনুমোদনের জন্য, মানে পুনর্নির্মাণের অনুমোদনের জন্য পাঠিয়েছে। মানে ওগুলোর প্রতিটা উপস্বাস্থ্য কেন্দ্রের এত খারাপ অবস্থা যে কোনোটা মেরামত করার অবস্থায় নেই। আমরা আশা করছি ধোরলা উপস্বাস্থ্য কেন্দ্র এই 6টির মধ্যে রয়েছে, তো আমরা আশা করছি যে এই অর্থ বছরে অনুমোদন পেয়ে যাবে এবং এটার পুনর্নির্মাণ কাজ হবে। এই 6 উপস্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা বলছেন তিনি। যে কোনো সময় জরাজীর্ণ এই হাসপাতালটি ধসে পড়ার শঙ্কা স্থানীয়দের, তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। এটা একটা আসলে খুব ঝুঁকিপূর্ণ মধ্যে এখন চিকিৎসা সেবা কার্যক্রম চলতেছে। এখানে খুব প্রত্যন্ত অঞ্চলে মেডিকেলটা রোগীরা দূর দূরান্ত থেকে এসে এখানে হাঁপিয়ে যায়। এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে যে কোন মানে দ্রুত এটা একটা সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য। বিল্ডিং এর ঝুঁকিপূর্ণ পরিবেশের সম্ভাবনা ইয়ে না আরো নতুনভাবে এখন সরকার তরফ থেকে কিছু চাই। রোগীদের কোনো সুব্যবস্থা নাই। যে বড় কথা হলো যে রোগীদের লাইন ধরে, রোগীরা তো রোগী, এখানে কোন সময় ডাক্তার সহ যারা মেডিকেল অফিসের দায়িত্ব আছে তারাই কি বড় ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হতে খুবই ঝুঁকিপূর্ণ। এটা আসলে এইটা রিজেক্ট করে একটা নতুন একটা ভবন হওয়া উচিত ছিল। চট্টগ্রামের বোয়ালখালী থেকে আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।